দর্শক, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারতের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এইচ হিমেল। হিমেল, খালেদা জিয়ার কবর জিয়ারতে আসা মানুষের ভিড় কেমন দেখছেন সেটা জানাবেন এবং সাধারণ মানুষজন কবর জিয়ারত করতে এসে কি বলছেন। জানেন যে সকাল থেকে আমরা জিয়া উদ্যান রয়েছে, অর্থাৎ যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে কবরস্থ করা হয় এবং এই সমাধিতে কিন্তু সকাল থেকে মানুষজন আসা শুরু করেছে। তবে প্রথমে কিন্তু সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত এখানকার যে মূল রাস্তাটি রয়েছে জিয়া উদ্যানে, সেই মূল রাস্তাটি বন্ধ ছিল, কিন্তু তার পরবর্তীতে খুলে দেওয়া হয়। এখন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে সমাধিটি রয়েছে সেই সমাধির পাশেই দাঁড়িয়ে রয়েছি এবং আমরা দেখছি যে ভিতরে কিন্তু নেতাকর্মী এবং সাধারণ মানুষ প্রবেশ করেছে এবং তারা কিন্তু দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে তারা দোয়া করছেন এবং সকাল থেকেই কিন্তু আসলে বেশ ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি। এখানকার যে জনসাধারণ এবং নেতাকর্মীরা যারা রয়েছেন, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল এবং জোটের দলের নেতাকর্মীরাও কিন্তু এসেছেন আমরা দেখেছি এবং আজ সকাল থেকে কিন্তু আসলে তারা অধীর আগ্রহী ছিলেন। দুপুর বেলা 12টার পর কিন্তু খুলে দেওয়ার পর, অর্থাৎ জিয়া উদ্যান পুরোপুরি উন্মুক্ত করার পর কিন্তু এখানকার জনসাধারণ এবং নেতাকর্মীরা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু দোয়া করছেন। তারা এই বেগম খালেদা জিয়ার যে চলে যাওয়া, জিয়াউর রহমানের পাশে তাকে সমাহিত করা, এই সব মিলিয়ে আসলে এই দুই কীর্তিমান ব্যক্তির জন্য তারা দোয়া করছেন। সকাল থেকে আমরা দেখছি নেতাকর্মীদের উপচে পড়া ভিড়, এখন পর্যন্ত কিন্তু নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করতে পারছি এবং সেই সাথে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। সকালেও আমরা দেখি যে বিএনপির পক্ষ থেকে বিএনপির যে নেতারা রয়েছেন তারা কিন্তু এসেছেন। বিএনপির যুগ্ম মহাসচিব, বিএনপির যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর, তিনি কিন্তু এসেছিলেন। সেই সাথে আরও অন্যান্য নেতৃবৃন্দ কিন্তু এসেছেন বিএনপির, সেই সাথে সাধারণ মানুষও এসেছেন। শুধু রাজধানী থেকে নয়, ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে, চট্টগ্রাম, পটুয়াখালী, খুলনা, এমনকি নেত্রকোনা, বিভিন্ন জেলার মানুষ কিন্তু রাতে রওনা দিয়ে সকালে এসেছেন এবং 12টা পরপর কিন্তু তারা সমাধিতে প্রকাশ করতে পারেন এবং তার পরপর কিন্তু তারা মোনাজাত করছেন বেগম খালেদা জিয়া এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য তারা দোয়া করছেন। সেই সাথে আমরা যেটি দেখছি যে এখানকার যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা বেশ তৎপর রয়েছে এবং কোনো ধরনের জন্য অপ্রীতিকর ঘটনা না ঘটে এই কবর জিয়ারতকে কেন্দ্র করে সেই বিষয়টি কিন্তু তারা বেশ নজরদারিতে রেখেছেন। আমরা দেখেছি পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সবাই কিন্তু এখানে নিরাপত্তার জন্য কাজ করছেন। সেই সাথে নেতাকর্মীদের যে অশ্রুসিক্ত নয়নে নেতাকর্মীরা এখানে কান্না করছেন, নেতাকর্মীরা স্মৃতিচারণ করছেন। বেগম খালেদা জিয়ার গত মঙ্গলবার মহাকালে যাত্রার পরপর কিন্তু রাজধানী সহ পুরো দেশ শোকে আচ্ছন্ন হয়ে পড়ে এবং তারপর পরবর্তীতে কিন্তু অনেক লাখো মানুষ কিন্তু প্রায় অর্ধকোটির উপরে মানুষ কিন্তু এই ঢাকাতে আসেন এবং জানাজায় অংশ নেন এবং অনেক মানুষ কিন্তু জানাজায় থেকে যান এবং আজ তারা কবর জিয়ারত করে যারা ঢাকার বাইরে থেকে এসেছেন তারা ঢাকার থেকে ফিরে যাবেন তাদের বাড়িতে। তেমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এখানকার সাধারণ যারা নেতাকর্মী এবং সাধারণ মানুষ রয়েছে। বেগম খালেদা জিয়া এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে সেই সমাধির যে নেতাকর্মী এবং সাধারণ মানুষের যে আশা এবং দোয়া পড়া এবং মোনাজাত করা, এই বিষয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।